সন্ধ্যার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মোবাইল স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে বড় ভিডিও কোনোভাবেই দিতে পারতেছি না, সেজন্য 3-4 মিনিট করে ভিডিও আপলোড করি। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছি, রাতের রান্না, দুপুরে রান্না দিয়ে আর টুকটাক কাজকর্ম দিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই তো রাত দুপুরের রান্না দিয়ে সন্ধ্যা নাস্তা দিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং একটু আমাকে লাইক সাপোর্ট করে আমার সাথে থাকবেন, আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। মূলা যেহেতু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি, সেজন্য আগে মাংসগুলো ভালো করে রান্না করে ফেলি, রেখে দিচ্ছি। হইতে থাকুক, আবার এসে নেড়ে দিয়ে যাব। পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব। আমরা বলি আদা গুনগুনি চিটাঙ্গা ভাষায়, অরিজিনাল নাম হচ্ছে থানকুনি পাতা, পেঁয়াজ, লবণ, লাল মরিচ, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এরকম ভর্তাগুলো আমার খুবই পছন্দ। যেহেতু রোজা রাখছি, দুপুরে খাইতে পারবো না, সেই জন্য রাত্রে বানিয়ে নিচ্ছি। গতকাল বিকেলবেলা টিভিটা নষ্ট হয়ে গেল, এখন মিস্ত্রি এসে খুলে নিয়ে গেছে দোকানে, ঠিক করে নিয়ে আসবে। সব কিছু জেরে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি। রুমটা ঝাড়ু দেব। আলু সিদ্ধ দিছি আর ভাত বসাইছি। আজকে তো পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের এবং নববর্ষের শুভেচ্ছা। আলু রান্না করবো আর ভর্তা বানাবো। জোহরের আজান দিচ্ছে। একটা শুটকি, 5টা শুটকি দিয়ে দেশি ছোটো আলু আর লইট্টা শিম রান্না করলাম।
হুম যাচ্ছ না বলে আমার আম্মু ইফতার সাথে যাবে তো বলে এখন তো যেতে পারবে না